আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভিন্ন এক ধরনের পোলাও রেসিপি। এই পোলাও রেসিপি তৈরি করতে আমার লাগছে 3/4 কাপ চিনি গুঁড়া চাল, লাগছে 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চা চামচ চিনি, 2টি তেজপাতা, 10 থেকে 12 পিসের মতো কাজু বাদাম, লাগছে এখানে 10 থেকে 12 পিসের মতো কিশমিশ। এখানে আমি নিয়েছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 2টি দারচিনি, 3-4টা এলাচ আর 4 থেকে 5 পিস লবঙ্গ, আর লাগছে এখানে 1 চিমটি জাফরান বা কেশর। এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। চলুন তাহলে আমরা জাফরানের কিছু উপকারী দিক সম্বন্ধে জেনে আসি। আর লাগছে আমার এখানে 2 থেকে 3 চা চামচ ঘি আর স্বাদ মতো লবণ। এখন আমি প্রথমে চিনি গুঁড়া চালকে পানি দিয়ে 2 থেকে 3 বার খুব পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এই চিনি গুঁড়া চালের সাথে আমি 1.5 কাপ পানি মিশিয়ে তার সাথে আমি কিশমিশগুলোকে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর আমি পানিটা ঝেড়ে নিব। ঝাড়ার পর আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি ডেকচিতে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। যেহেতু আমি এখানে 3/4 কাপ চিনি গুঁড়া চাল ব্যবহার করছি, সেই জন্য আমি 2 কাপ পানি ব্যবহার করছি। যেহেতু পানিটা একটু কমে যাবে, সেই ক্ষেত্রে 2 কাপ পানি ব্যবহার করবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জাফরান। দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি এখানে দিয়ে দেব চিনি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা আপনারা আপনার স্বাদ মতো ব্যবহার করতে পারবেন। আর লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োতে আমি ব্যবহার করেছি জয়ত্রী, জায়ফল, লবঙ্গ ও এলাচ গুঁড়ো। যখন পানিতে 2 থেকে 3টা বলক চলে আসবে, ওই পর্যায়ে আমি চুলাটা অফ করে নেব এবং এই ডেকচিটাকে একটা সাইডে রেখে দেব। এখন আরেকটা ডেকচিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ঘি আর নিয়ে নিব 2 চামচ তেল। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটি ঘি দিয়ে করতে পারবেন। এখন তেল আর ঘির সাথে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর কাজু বাদাম সবগুলোকে একসাথে ভেজে নেব। যখন একটা স্মেল আসবে, ওই পর্যায়ে আমি পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাল ও কিশমিশগুলোকে আমি এই তেল ও ঘির সাথে দিয়ে দেব এবং খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিটের জন্য অল্প আঁচে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না এই চিনি গুঁড়া চাল থেকে একটা শন শব্দ বের হবে, ততক্ষণ পর্যন্ত আমি চালগুলোকে তেল ও ঘির সাথে ভেজে নেব। মিনিট 5 পর আমি এই চালগুলোর সাথে দিয়ে দিচ্ছি একটু আগে আমি যে পানিটা জাল দিয়ে রেখেছিলাম, সেই পানিটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলার পানিটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলার পানিটুকু দেওয়ার পর মিডিয়াম আঁচে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর দেখবেন যে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে যদি লবণ আপনাদের কাছে কম মনে হয় তাহলে দিয়ে দিবেন। আমি এখন এটাকে ভাপে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর আমি একে ভাপ থেকে নামিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এই পোলাও রেসিপিটি কলা পাতায় করে খেতে পারবেন বা চাইলে মাটির কোনো পাত্রেও খেতে পারেন। দারুণ মজার এই বাসন্তী পোলাও আপনারা চাইলে মরিচ, কাঁচামরিচ, লেবু ও পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন বা যে কোনো ধরনের ভর্তা বা বেগুন ভাজি দিয়েও খেতে পারবেন। দারুণ মজার এই বাসন্তী পোলাও রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ পাক সকলের বাবা মাকে সুস্থ রাখুক। ইনশাল্লাহ নেক্সট রেসিপিতে নতুন কিছু নিয়ে
ইনশাআল্লাহ হাজির হব। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।